हटाने की ताकत बीजेपी में नहीं, मालदा में बोली ममता। मालदा में मुख्यमंत्री ममता बनर्जी बुधवार को मालदा में एक जनसभा को संबोधित करते हुए कहा कि भाजपा को सत्ता में लाने का मतलब है दंगों को प्रोत्साहित करना। अगर आप दंगे चाहते हैं तो बीजेपी को वोट दें। आप ममता को नहीं हरा सकते क्योंकि वह अकेली नहीं है, उन्हें लोगों का समर्थन हासिल है। सीएम ने कहा कि जब तक मैं जिंदा हूं, मैं बीजेपी को बंगाल में अनुमति नहीं दूंगी। मुख्यमंत्री ने कहा कि बीजेपी को लाने का मतलब दंगा को उकसाना, बीजेपी को लाने का मतलब दंगा फैलाना। उन्होंने कहा कि ममता को हराने की क्षमता आप में नहीं है। दिल्ली और गुजरात से बैठकर बंगाल को चलाए जाने की कोशिश की जा रही है। कांग्रेस सीपीएम को नहीं, बीजेपी को तो एक भी वोट नहीं देना है। तृणमूल अंत तक बीजेपी के आगे सिर नहीं झुकाएगी। 9 साल में जो हमने किया, पृथ्वी का कोई देश व राज्य नहीं कर सकता। मुख्यमंत्री ने कहा तृणमूल कांग्रेस इस बार और अधिक सीटों के साथ अब सत्ता में आएगी। हम बंगाल जीतेंगे, देश देखेगा। पिछली बार के चुनाव में बीजेपी ने वादा किया था कि 15 लाख रुपए देगी, किसी को मिला क्या? चुनाव आने पर भाजपा सिर्फ पैसा खर्च करती है। जब पैसा लेने की बात हो तो पैसा ले लेना, इस पैसे से मांस भात खाकर चुनाव में वोट टीएमसी को दे देना। भाजपा को हिंदू देवी देवताओं का कोई ज्ञान नहीं है। धर्म का अनादर करना मतलब आत्मा का अनादर करना। बीजेपी नेताओं ने एक बड़ी बस में होटल तैयार कर लिया। इन लोगों के पास बीड़ी पीने का पैसा नहीं था, अभी करोड़ों रुपए का खेल रहे हैं। हिंदू धर्म जैसे मुस्लिम धर्म जैसे चलेगा। और मुख्यमंत्री ने कहा कि एक दिन में ही सब कुछ तो नहीं कर सकते। मालदा में सिविक वॉलंटियर की समस्या है, धीरे धीरे सभी समस्याओं का समाधान करेंगे। बीजेपी फेक वीडियो बना रही है, दंगा लगाने के लिए व्हाट्सएप पर मैसेज भेज रही है। उन्होंने कहा कि हमने अम्फान में पीड़ितों की मदद की। मैं किसी भी तौर पर बंगाल में बीजेपी को लूटने नहीं दूंगी। केंद्र बंगाल को कुछ नहीं देता, केवल झूठ बोलता है। उन्होंने कहा केवल बंगाल ही मुफ्त में राशन देता है। मुफ्त राशन पाने के लिए तृणमूल कांग्रेस को वोट करे। स्वास्थ्य साथी से आपको मुफ्त चिकित्सा सेवाएं भी उपलब्ध मिलेंगी। এমনকি বরকতদা যখন কংগ্রেসের নেতা ছিলেন, আমি যখন কংগ্রেস করতাম, তখনও মনে রাখবেন মালদাতে আমি আসতাম রেগুলার। গাজলের চাদু শেখের ঘটনা, সেদিন রাতে আমি কলকাতা ফিরে গেছি। আমায় ফোন করলো কৃষ্ণেন্দু, বাবলারা দিদি চলে এসো। আমি বললাম কি হয়েছে? আমি তো আজকেই এসেছি সকালবেলায়। বললো না দিদি, চাদু শেখের বউ প্রেগনেন্ট ছিল, তার বাচ্চাটা বেরিয়ে এসছে, পুড়িয়ে মেরে দিয়েছে এবং তার আরো 3 সন্তান সহ। আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। সকালবেলায় ফিরে গিয়ে রাতে ট্রেন ধরে আবার মালদা এসেছিলাম। মালদা আমার কাছে নতুন নয়। ভুকমির চর থেকে শুরু করে, গাজল থেকে শুরু করে, কালিয়াচক থেকে শুরু করে মালদা আমার কাছে একেবারেই নতুন নয়। এবং মনে রাখবেন যে মালদা বালুরঘাট, যেটা 1 লাখি বালুরঘাট ট্রেনটা গাজল পর্যন্ত, এটা আমার সময় করে দেওয়া এবং আমি করে দিয়ে গিয়েছিলাম মালদার মানুষকে অবদান জানাবার জন্য। পুড়ে মারা গেল হোটেলে, তাদের কিন্তু সমস্ত ভাবে সাহায্য আমরা করেছি। মুর্শিদাবাদের ছেলেরা গোলাপ ফুলের চাষ করতে গিয়েছিল, আপেলের চাষ, তাদের খুন করে দেওয়া হলো কাশ্মীরে। তাদেরও আমরা চাকরি দিয়েছি, তাদেরও আমরা পরিবারগুলোকে সাহায্য করেছি। আজকে একটা ছোট্ট স্কুলের বাচ্চা যদি স্কুলে যায়, আমাদের সরকার তাকে জামা দেয়, জুতো দেয়, ব্যাগ দেয়, মিড ডে মিল খাবার দেয়। এখন মিড ডে মিল বন্ধ, স্কুল বন্ধ বলে আমরা বাড়িতে পাঠিয়ে দিই। আমার আইসিডিএস এর মেয়েরা কত কাজ করে, আমার আশার মেয়েরা কত কাজ করে, আমি তাদের ধন্যবাদ জানাই। এবারেও 1000 টাকা করে তাদের বাড়ানো হয়েছে এবং আইসিডিএস এর সহকর্মীরা, তাদের সহায়করা, তাদের 500 টাকা করে বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, এমনকি ডেটা অপারেটার্স। সেদিনকে আমার কাছে কিছু মেয়ে গেছে, গিয়ে বলছে আমরা কন্যাশ্রীদের ডেটা লিখি। আমি বললাম ডেটা তো কেউ না কেউ লিখবে। যাই হোক, তারা বলছিল, আমি তাদের সকলকেই বলি ডেটা অপারেটার্সের জন্য চাকরির বয়স 60 বছর আমাদের গভর্নমেন্ট কিন্তু করে দিয়েছে ইতিমধ্যেই। মনে রাখবেন, আপনারা যেটা বলেছিলেন এটা আমি করে দিয়েছি। ভিআরপি আমার কাছে এসেছিলেন, 30 দিন কাজ পেতেন, ওটাও 50 দিন করে দেওয়া হয়েছে, যাতে 5,500 টাকার উপরে আপনারা পান। এরকম অনেক করা হয়েছে, প্রচুর করা হয়েছে। যতটা পারা যায় ততটা করা হয়েছে। একদিনেই তো সবকিছু করা সম্ভব নয়। কিছু কিছু ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকবে, আস্তে আস্তে আমরা দেখে নেব, চিন্তা করবেন না। কারণ আমি অলওয়েজ মনে করি মানুষের যেটা প্রয়োজন, মানুষকে সাহায্য করা উচিত এবং আমরাও নিশ্চয়ই করব। আমি জানি মালদায় একটা জেনুইন প্রবলেম আছে, সেটা সিভিক ভলেন্টিয়ার্স প্রবলেম। অর্ধেক লোক কাজ করে,
অর্ধেক লোক 15 দিন, অর্ধেক লোক 15 দিন, এরকম কিছু একটা করে। তাদের একটা প্রবলেম আছে, বাট আমি এই মুহূর্তে করতে পারবো কিনা জানি না, কারণ এটা একটা রিক্রুটমেন্ট পলিসি আছে। পলিসি করতে হবে, এর জন্য ক্যাবিনেট করতে হবে, চেঞ্জ করতে হবে। এক্ষুনি না করতে পারলেও আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আস্তে আস্তে এটা সমস্যার সমাধান করে দেব। দুঃখটা কি? আমার দুঃখটা হচ্ছে আমি মালদায় প্রতিবার আসি, আপনাদের মুখ দেখে আমার খুব আনন্দ লাগে, আপনাদের জমায়েত দেখে আনন্দ লাগে, রাস্তায় দুধারে মানুষ দাঁড়িয়ে থাকে দেখে আমার মনে হয় হয়তো মালদাবাসী আমাকে গ্রহণ করেছেন। কিন্তু পরে ফিরে গিয়ে দেখি লোকসভাতেও জিরো, বিধানসভাতেও প্রায় নেই বললেই চলে। কংগ্রেসের কয়েকজন আমাদের সাথে এসছে বলে তাই তারা আজকে আমাদের সাথে আছেন। আমরা কি একদম পাবো না কোনোদিন? মালদা কি আমরা পাবো না? মুর্শিদাবাদ দেখেছেন, 2টো লোকসভা দিয়েছে 3টের মধ্যে, কিন্তু মালদায় আমরা কিন্তু কিচ্ছু পাইনি। এক সময় কৃষ্ণেন্দু ছিল, আগের বারে হেরে গিয়েছিল, আর সাবিত্রী ছিল। এখন নিহার তাও ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল, আমাদের সাথে এসছে, তাছাড়া কিছু নেই। আমি দেখেছি ইলেকশন আসলেই অঙ্কটা অন্য হয়ে যায়। যে ইলেকশন আসে সিপিএম, কংগ্রেস আর বিজেপি ভাগাভাগি করে নেয়, আর তৃণমূল কংগ্রেস একেবারে শূন্য হাতে ফিরে যায়। এবার কিন্তু আমি শূন্য হাতে ফিরে যেতে আসিনি, এবারে আমি কিন্তু পূর্ণ হাতে আমি আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া নিতে এসেছি। আদিবাসী ভাই বোনেদের দিয়ে শুরু করি। বলুন তো আদিবাসী ভাই বোনেরা, অনেক সরকার এসছে, অনেক গেছে দিল্লি, কলকাতা। বিরসা মুন্ডার জন্মদিনে ছুটির দিবস কারা করেছিলেন? আমরা করেছি, আমার সরকার করেছে, আমাদের সরকার করেছে, তৃণমূল কংগ্রেসের সরকার করেছে, মামাটি মানুষের সরকার করেছে। আদিবাসী নেতা রঘুনাথ মুর্মু একজন প্রচন্ড শিক্ষাবিদ, তার জন্মদিনে ছুটির দিন কারা ঘোষণা করেছে? আমরা করেছি, আমাদের সরকার করেছে, অন্য কেউ করেনি, মনে রাখবেন। সুভদ্রা থাকে রথে, আমি তো ইস্কনের রথ প্রতিবার টানি। আমি পুরীতে গেলে জগন্নাথ দেবের পুজো দিই, আমার বাড়িতেও পুজো হয়, পুরীর দৈত্যপতিরা আমার বাড়িতে এসে পুজো করে যান, আমরা জানি এসব। আমরা জগন্নাথ দেবকে পুজো করে বলি ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ হয় তে নমো। আর এরা কি করে? বিজেপির নেতারা এখন জগন্নাথ সেজেছে, বলরাম সেজেছে, সুভদ্রা সেজেছেন, ওনারা এখন রথে চড়ু চড়ু ঘুরে বেড়াচ্ছেন। রথে চড়ু চড়ু, রথে চড়ছে কারা? বিজেপির নেতারা। নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি জগন্নাথ, নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি বলরাম, নিজেই নিজেকে বলে দিচ্ছে আমি সুভদ্রা, নিজেরাই নিজেকে বলে দিচ্ছে আমি শ্রীকৃষ্ণ, নিজেরাই নিজেকে বলে দিচ্ছে আমি অর্জুন। নিজেরা নিজেদের একবার বলবেন রাবণ সীতা হরণ করেছিল রথে চড়ে, সেই রথটাও কি আপনারা চালাচ্ছেন? রথটা জানতে হবে। আমরা মনে করি রথ সম্মানের জিনিস, ধর্মের জিনিস। ধর্মকে নিয়ে, কোনো ধর্মকে নিয়ে কেউ অসম্মান করতে পারে না। ধর্মকে অসম্মান করা মানে আমার আত্মাকে অসম্মান করা। আমরা রথযাত্রাকে শ্রদ্ধা করি, আমরা রথকে ভালোবাসি, রথের পূর্ণভূমিতে আমরা বারবার যাই। আমাদের বাংলায় অনেক রথ হয়, রথের দিন পাঁপড় ভাজা, তেলে ভাজা, আপনারা জানেন, মেলা, সবকিছু হয়। আর বিজেপির নেতারা একটা বড় বাস, সেই বড় বাসের মধ্যে একটা করে হোটেল বানিয়েছে, এবং সেই হোটেলগুলোতে খাচ্ছে, যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। টাকার তো অভাব নেই। এমন একদিন ছিল যেদিন একটা বিড়ি দিকে 3 বার টানতো, একটা বিড়ি খাবার পয়সা ছিল না। আর এখন হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি 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 কোটি, কোন কোটির সংখ্যা নেই। সব টাকা এখন সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না। চালন আজকে ছুঁচ হয়ে গেছে, আর ছুঁচ আজকে চালন হয়ে গেছে। এই অবস্থা হয়ে গেছে তাদের বড় বড় কথা। আমরা পরিষ্কার বলি, রথযাত্রাকে সম্মান করি, কিন্তু আপনাদের সম্মান করি না। রথযাত্রাকে পুজো করি, কিন্তু আপনাদের পুজো করি না। তাই আপনারা যেভাবে হিন্দু ধর্মকে নিয়ে অসম্মান করছেন, মানুষ এটা ক্ষমা করবে না। হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মতো চলবে, মুসলিম ধর্ম ইসলাম ধর্মের মতো চলবে, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের মতো চলবে, জৈন ধর্ম জৈন ধর্মের মতো চলবে, খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মতো চলবে, আদিবাসীদের জাহের থান তাদের মতো চলবে, তাদের মাঝি থান তাদের মতো চলবে, যে যার নিজের নিজের করবে।
আমরা তো পুরোহিতকেও ভাতা দিই, মাঝি থানকেও দেবো বলেছি, জায়ের থানকেও দেব। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারাই চাইবে তারা পাবেন। পুরোহিত ভাতাও দিচ্ছি আমরা, ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে সবাইকে আমরা সাহায্য করছি। বিজেপির মতো নয়, আগের বারে ইলেকশনের আগে বলে গেল 15 লক্ষ টাকা করে তোমাদের অ্যাকাউন্টে দেবো, আমাদের ভোট দাও। ভোটটা নিয়ে পালিয়ে গেল। মালদা তো বিজেপি জিতেছে, কি করেছে? আমি জিজ্ঞেস করি আপনাদের, একটা সিটে বিজেপি জিতেছে, পার্লামেন্টের 2টো সিটে, আর একটা সিটে কংগ্রেস জিতেছে। একটা সিটে বিজেপি জিতেছে, একটা সিটে কংগ্রেস জিতেছে। এমনকি মৌসুমকে পর্যন্ত হারানো হয়েছে ওর বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে। কিন্তু দেখুন, আমি কিন্তু রাজ্যসভার মেম্বার মালদায় করে দিয়েছি মৌসুমকে সম্মান দেওয়ার জন্য।